ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোম কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খাসির মাংস রেসিপি। তো মাংসটা আমি পুরোপুরি প্রেশারেই করব বন্ধুরা। তো তার জন্য একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, একটা পেঁয়াজ আর একটা আলু, এই দেখুন একটা আলু 4 পিস করে নিচ্ছি, এই 2 পিস আর এই 2 পিস কেটে দিলাম, প্রেশারে দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে মশলাটা একটু করে থিতো করে ফিরছি। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটা থিতো করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার লঙ্কা আর আদাটা আর রসুনটা থিতো করে ফিরছি, স্টার্ট। তো বন্ধুরা দেখুন, এবার আমি লঙ্কা আর আদাটা থিতো করে নিয়েছি, থিতো করে নিয়ে দিয়ে দিলাম। একটা টমেটোকে 4 টুকরো করে দিলাম, আর একটু গুঁড়ো মশলা দেবো কিছু, ফিরছি, স্টার্ট। একটা দিলাম তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে দিলাম বন্ধুরা দেখুন। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, দালচিনির একটা স্টিক, এলাচ, লবঙ্গটা আমি না ভেঙে দিচ্ছি। এবার একটু জল দেবো, জল দিলাম। এবার ঢাকনা বন্ধ করে প্রেশারটা আটকে দেবো। ঢাকনা বন্ধ করে আটকে দিলাম। এবার আমি এটাকে 3টে সিটি মেরে ফিরছি। তো 3টে সিটি পড়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই, সিটিটাকে করে ফিরছি। তো বন্ধুরা দেখুন, প্রেশার থেকে কমিয়ে নিয়ে আমি এবার একটু শুধু জলটা একটু বেশি পড়ে গেছিলো, শুধু ঝোলটা আমি একটু শুকিয়ে নেবো। তো ঝোলটা শুকাবো, আর কোনো মশলা লাগবে না। তো এই রান্নাটা রুটি, ভাত, পরোটা সাথে যেভাবেই খাবেন খুব সুন্দর লাগবে। হ্যাঁ, জলের জায়গায় আপনারা দুধও দিতে পারেন, কিন্তু আমি দুধ দিইনি, আমি জলই দিয়েছি। আপনারা পারলে দুধ দিয়েও ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয় খেতে। তো দেখুন বন্ধুরা, এরকম করে দেখুন বন্ধুরা, অনেকে চায় খেতে পারে না, তার জন্য লেবু দিয়ে দেবেন, লেবুটা দিয়ে দেবেন খাওয়ার আগে। তো তাতে অনেকে খাসি মাংসের এই কাঁচা গন্ধ না, কষানোর মাংসটা খেতে পারে না, তার জন্য লেবু দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।